হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি রেহানা পারভিন, রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ সবাইকে। আজকে আমি লাউ শাকের ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে বড় বড় 5টা লাউ পাতা নিয়েছি, তারপর বেছে নিলাম, তারপরে যে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবার এটাকে এইভাবে কেটে নিলাম ছোট ছোট করে। আমি এটাকে হাতে মাখাবো, কোনো বাটা বাটি বা ব্লেন্ডারের কোনো ঝামেলাই নেই। আর মোটা করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়েছি। সবুজ জিনিসের ভিতর সবসময় সবুজ মরিচ দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যাবে। তারপর আমি চুলায় প্যান দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ, রসুন, মরিচগুলি একটু পানি দিয়ে হাফ সিদ্ধ করে নিতে হবে। কারণ যেহেতু আমি এটাকে বাটবো না বা ব্লেন্ডারেও করবো না, সবই হাতে মাখাবো। একদম সহজভাবে আমি রেসিপিটি শেয়ার করেছি। অনেকে ব্লেন্ডও করে নেয়, আবার বেটেও নেয়, আপনাদের ইচ্ছা। আর যদি আপনি না বাটতে চান, পাটাপাটির ঝামেলা ছাড়া, তাহলে আমার রেসিপিটি ফলো করে খাবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি লাইক, কমেন্ট, ফলো করে পাশেই থাকবেন। যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে যদি আমার রেসিপিটি দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি আমার ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগে বা একটু হলেও উপকারে আসে, আমার সাথেই থাকবেন আশা করি। তারপর রসুন পেঁয়াজগুলি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি শাকগুলি দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ আবার ভর্তা যখন মাখাবো তখন দিব। মরিচের সাথে, পেঁয়াজের সাথে আমি আবার কাঁচা পেঁয়াজও একটু দিব ভর্তার সাথে। রসুন পেঁয়াজ যত দিবেন তত কিন্তু খেতে স্বাদ হবে, ভালো লাগবে। তাই আমি পেঁয়াজ কেটে রেখেছি। তারপর শাকগুলি দিয়ে একটু নেড়ে আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এই যে দেখেন এরকম হয়ে গিয়েছে। আমি আর মিনিট খানিকের মতো জাল করব, একটু ডেকে নেব। আর এদিকে আমি আর একটু পেঁয়াজ কেটে নেব। এই যে দেখেন মাশাআল্লাহ পেঁয়াজগুলি কীভাবে দেখা যাচ্ছে। ভর্তাটার সাথে যখন এরকম দেখা যায় তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে, কামড় লাগে, ফ্লেভার পাবেন আর স্বাদও পাবেন, খেতে ভালো লাগবে। এই যে দেখেন আমি পানিটা শুকিয়ে নিয়েছি, কারণ যদি আপনি পানিটা ফেলে দেন তাহলে ফ্লেভারটা চলে যাবে। সেজন্য পানিটা এমন আন্দাজ করে দিতে হবে যে শাকটা সিদ্ধ হয়ে যায়, আর পানিটা যাতে আপনাকে ফেলে না দিতে হয়। এই যে দেখেন আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। রসুন পেঁয়াজ মরিচগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে ফুলে রয়েছে, দেখছেন কী অবস্থা। এভাবে করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমি নামিয়ে নিয়ে আসলাম। তারপর আবার একটু লবণ দিয়ে মরিচটাকে হাত দিয়ে কুচলিয়ে নেব। আর পেঁয়াজ, আবার একটা পেঁয়াজও কেটে নিয়েছি। আপনারা যদি না চান তাহলে দিয়েন না, তবু আমি একটু পেঁয়াজ বেশি খাই, ভর্তার সাথে খেতে ভালো লাগে। তারপর মরিচটা লবণ সাথে একটু হাত দিয়ে কুচলিয়ে পেঁয়াজটা আবার একটু হাত দিয়ে মেখে নিলাম। আর এই যে দেখেন রসুনগুলি একদম সিদ্ধ হয়ে গিয়েছে। রসুনটা আমি একটু ভেঙে দিচ্ছি। আর শাকটাও দেখেন। তারপর শাকটা হাত দিয়ে এরকম করে চটকিয়ে নিব পেঁয়াজের সাথে। তারপর সরিষার তেল দিয়ে মেখে নিব। আপনারা একবার হইলেও গরম গরম ভাতের সাথে করে খেয়ে দেখবেন, খুবই খুবই মজার হয়। একবার খেলে আবার খাবেন ইনশাল্লাহ, ভালো লাগবে। সবাই বাসার সবাই পছন্দ করবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই যে আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখেন কালারটা
কত সুন্দর আসছে। যদি আপনি একদম বেশি জাল করেন তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। জাস্ট শাকটা আপনার সিদ্ধ হলেই হবে। দেখেন কত সহজে এত মজার একটি ভর্তা হয়ে গেল। কোনো বাটা লাগলো না, আপনার বেলেন করতে হইলো না, বেলেনেরও ঝামেলা করতে হইলো না। ওইটাকে আবার ধোও, আবার শুকিয়ে আবার রাখো, এই কোনো ঝামেলাই নাই। হাতে এইভাবে আপনারা মাখিয়ে খেয়ে নেবেন জলদি করে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন কতটা সুন্দর হয়ে গিয়েছে। আমি তারপর একটু শাক এক সাইড থেকে ছিঁড়ে রেখেছিলাম ডেকোরেশনের করার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে খাবেন। আর যে কোনো জিনিস একটু সাজিয়ে গুছিয়ে খেলে কি ভালো লাগে না, দেখতেও ভালো লাগে। টেবিলের উপর যখন আপনি একটু সাজিয়ে রাখবেন তখন কিন্তু টেবিলটাও সুন্দর হয়ে যায়, দেখতেও ভালো লাগে। যে দেখেন মাশাল্লাহ ভর্তাটা যেমন কালার আসছে তেমন রসুন পেঁয়াজগুলি মনে হয় তাকাই আছে, খেতে ইচ্ছা করে, তাই না? কার কার খেতে ইচ্ছা করে কমেন্ট করে জানাবেন, আর পাশেই থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।